আজকের অনুষ্ঠানে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। সেটা হচ্ছে যাদের যাদের বিবাহ ক্ষেত্রে নানা রকম বাধা আসছে বা রিলেশনশিপে নানা রকম বাধা আসছে বা রিলেশনশিপ ভেঙে যাবার উপক্রম হচ্ছে, তাদের জন্য আজকের অনুষ্ঠানে আমি বিশেষ কিছু উপায় বা বিশেষ কিছু ক্রিয়া করার কথা বলবো। এবং আজকের অনুষ্ঠানে আমি আরও একটা বিষয় নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে যারা দীর্ঘদিন ধরে সন্তান যোগে বাধা আসছে বা মিসক্যারেজ হয়ে যাচ্ছে যাদের বারবার, তাদের জন্য বিশেষ কিছু উপায় আজকের অনুষ্ঠানে আমি কিন্তু বলবো। তো আজকের অনুষ্ঠানটা আপনাদের মিস করলে কিন্তু চলবে না, কারণ আজকের অনুষ্ঠানে আমি কিন্তু গুরুত্বপূর্ণ দুটি বিষয়ের ওপর টিপস দেব। সুস্মিতা মণ্ডল 29শে আগস্ট 2003। সুস্মিতা মণ্ডল 29শে আগস্ট 2003। সুস্মিতা, আপনার যে জন্মছক আমি দেখতে পাচ্ছি তাতে এই মুহূর্তে রিলেশনশিপ নিয়ে বেশ কিছু সমস্যা থাকবে। এটা বেসিক্যালি কেতু আপনার জন্মছকে অ্যাফ্লিক্টেড এবং সুস্মিতা মণ্ডল নিউমারোলজিক্যালি শনি আপনাকে ডিস্টার্ব করছে। শনির এবং কেতুর প্রতিকার করলে আপনার রিলেশনশিপ প্রবলেম দূর হবে। তো আজকে প্রথমেই আমি বলেছিলাম, যারা বিবাহজনিত সমস্যায় ভুগছেন বা বিয়ে ঠিক হয়েও ভেঙে যাচ্ছে, তাদের জন্য কিছু উপায় আমি বলবো। তো সেই উপায়টা কি? আজ যখন আপনারা এই অনুষ্ঠানটা দেখতে পাচ্ছেন, আজ সন্ধেবেলা বা রাত্রির বেলা 10 টাকার গাঁদা ফুল কিনে আনুন। আর যাদের বাড়িতে গাঁদা ফুল আছে তারা মোটামুটি 10-15টা গাঁদা ফুল তুলুন বা 10-15টা গাঁদা ফুল নিন। এই 10-15টা গাঁদা ফুলের পাপড়িগুলোকে আলাদা করুন এবং এই পাপড়িগুলোকে একটি কাচের পাত্রে, একটু বড় কাচের পাত্রে গোলাপ জল ঢেলে পাপড়িগুলো ওই কাচের পাত্রের মধ্যে ভিজিয়ে রাখুন গোলাপ জল দিয়ে। এটা আজকেই করবেন। যারা আজকে আমার অনুষ্ঠান দেখছেন তাদেরকে বলছি, আজকেই করবেন। ভিজিয়ে রাখবেন গোলাপ জলে গাঁদা ফুলের পাপড়িগুলোকে। যাদের বিয়ের সমস্যায় রয়েছে বা বিয়ে ভেঙে যাচ্ছে তাদের জন্য বলছি,
এবার সামনের বুধবার দিনকে, আসছে যে বুধবার, সেই বুধবার দিনকে একটা সাদা কাপড়ের মধ্যে এই পাপড়ি ভেজানো গোলাপ জলটাকে ছেঁকে নিন। এই ছেঁকা জলটা স্নানের বালতিতে দিয়ে সামনের বুধবার দিনকে স্নান করুন। সামনে